গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে আমরা এই ধরনের পেপার ম্যাসকাট ইফেক্ট প্রায় সময় দেখে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই ধরনের পেপার ম্যাসকাট ইফেক্ট তৈরি করতে হয়। তো চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো সর্বপ্রথমে আমাদেরকে হচ্ছে ইমেজগুলো কালেক্ট করতে হবে। তো ইমেজ কালেক্ট করার জন্য আপনার যখন যে টপিকটা থাকবে সেই টপিকটা লিখে হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন। যেমন আমাদের আজকের টপিক হচ্ছে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। তো এটা লিখে আমি যখন গুগলে সার্চ দিয়েছিলাম তখন অসংখ্য পত্রিকার নিউজগুলো চলে এসেছে। তো আমি এখানে বেশ কিছু পত্রিকার নিউজ ওপেন করে রেখেছি। তো প্রতিটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিতে হবে। তো স্ক্রিনশট দেওয়ার জন্য হচ্ছে এই টুলসটি আমি ব্যবহার করতেছি, এটা উইন্ডোজের সাথে আছে। আপনারা হচ্ছে এভাবে প্রতিটা পত্রিকা থেকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে সেভ করে নেবেন। তো এভাবে হচ্ছে আপনি বেশ কয়েকটি পত্রিকা থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনি চলে আসবেন প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আসার পর হচ্ছে একটি সিকোয়েন্স তৈরি করবেন। সিকোয়েন্স তৈরি করার পর হচ্ছে একটি সলিড কালার নেবেন, যেই কালার উপরে করতে চাচ্ছেন। তো আমি হচ্ছে হোয়াইট কালারের উপরে একটি সলিড কালার নিলাম। সলিড কালারটি হচ্ছে টাইমলাইনে নিয়ে আসলাম। দেন এরপর হচ্ছে যেই স্ক্রিনশটগুলো দিয়েছিলাম সেই স্ক্রিনশটগুলো হচ্ছে আমি নিয়ে আসব ইমেজগুলো, এবং ইমেজগুলো হচ্ছে আমি প্রতিটা ইমেজ টাইমলাইনে নিয়ে যাব। দেন টাইমলাইনে নিয়ে আসার পর হচ্ছে ইমেজগুলোকে আমি ছোট ছোট পার্ট করে নিব কয়েক সেকেন্ডের, যেমন হচ্ছে 5 সেকেন্ড করে রাখতে পারেন। আমি হচ্ছে প্রতিটা ইমেজ 5 সেকেন্ড করে রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিব। আপনি হচ্ছে এখানে টাইম কোড দেখতে পাবেন, এই টাইম কোড অনুযায়ী হচ্ছে আপনি 5 সেকেন্ড করে নিতে পারেন, তাহলেই হচ্ছে অ্যাকুরেটলি হবে। যেমন আমি 3টি ইমেজ নিয়েছি, 15 সেকেন্ড হয়েছে, এবং চতুর্থ নাম্বার ইমেজ নিচ্ছি, তাহলে 20 সেকেন্ড হবে। ওকে, আমি প্রতিটা ইমেজ হচ্ছে কাট করে নিয়েছি 5 সেকেন্ড করে। এখন হচ্ছে যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটি হচ্ছে আমাদের প্রতিটা ইমেজের সাথে মেজারমেন্ট করতে হবে, যাতে করে এক লাইনে হচ্ছে এই টাইটেলটি থাকে। তো সর্বপ্রথমে হচ্ছে আমি এই ইমেজটিকে অ্যাডজাস্ট করে নিব। এই ইমেজ অনুযায়ী হচ্ছে প্রতিটা ইমেজের টাইটেল আমি একভাবে হচ্ছে এক লাইনে নিয়ে আসব। তো মেজারমেন্টটা ঠিক রাখার জন্য হচ্ছে আমি গ্রিড নিয়ে নিব। এই প্রোগ্রাম মনিটর হচ্ছে সিলেক্ট করে যদি Ctrl+R দেই তাহলেই হচ্ছে গ্রিড অপশন চলে আসবে। উপর থেকে হচ্ছে একটি লাইন নেব গ্রিডের, দেন এরপর হচ্ছে সাইড থেকে আরেকটি নিব, এবং এই সাইড থেকে হচ্ছে আরেকটি লাইন নিব, উপর থেকে আরেকটি নিব। তো এই লাইনের ভিতরে হচ্ছে আমাদের টাইটেলটি থাকবে প্রতিটা ইমেজের। তো প্রথম ইমেজের টাইটেল ঠিক আছে, দ্বিতীয় ইমেজে চলে যাব। দ্বিতীয় ইমেজের টাইটেলটি হচ্ছে আরও এদিকে নিয়ে আসতে হবে। তো ইমেজটি সিলেক্ট করে পজিশন থেকে এটাকে আরও এদিকে নিয়ে আসব, এবং স্কেলটা হচ্ছে কিছুটা বাড়িয়ে দিব। দেন এরপর হচ্ছে দ্বিতীয় ইমেজে চলে যাব। ইমেজটি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে পজিশন স্কেল থেকে এটাকে ঠিক পজিশনে নিয়ে আসব। তো এভাবে হচ্ছে প্রতিটা ইমেজকে আমি ঠিক করে নিব, যাতে করে সেম মেজারমেন্টটা থাকে। ওকে, তো পজিশন দিয়ে হচ্ছে আমি প্রতিটা ইমেজের টাইটেল একই জায়গায় নিয়ে এসেছি। যদি একবার ফেলে দিই তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। ওকে, দেখতেই পেলেন প্রতিটা ইমেজের যে টাইটেলটি রয়েছে সেটা হচ্ছে এক পজিশনে একই জায়গায় রয়েছে। তো প্রতিটা ইমেজ যখন পরিবর্তন হচ্ছে তখন হচ্ছে আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিব, তাহলেই হচ্ছে এটা দেখতে খুব আকর্ষণীয় দেখাবে। তো সাউন্ড ইফেক্টের এখান থেকে হচ্ছে আপনি ক্লিক যে সাউন্ডগুলো রয়েছে সেই ক্লিক সাউন্ডগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারেন, অথবা ক্যামেরা সাউন্ড। আপনি যদি গুগলে ক্লিক সাউন্ড লিখে চার্জ দেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এখান থেকে ব্যবহার করতেছি।
তো যেখানে যেখানে ইমেজ পরিবর্তন হচ্ছে সেখানে সেখানেই হচ্ছে অ্যাড করে দিব। এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি সাউন্ড ইফেক্টটিকে। ওকে, সাউন্ড ইফেক্ট হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি। দেন এখন হচ্ছে আমি এই টেক্সটের উপরে হচ্ছে একটি শেপ তৈরি করব, যাতে করে এই লাইনটি হাইলাইট হয় শেপের মাধ্যমে। তো শেপ তৈরি করার জন্য হচ্ছে এখানে ক্লিক করব রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুল থেকে হচ্ছে এভাবে টান দিয়ে একটি শেপ নিয়ে নিব এবং শেপের কালারটি হচ্ছে আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য হচ্ছে ইসেনশিয়াল গ্রাফিক্সের ভিতরে আসব। এখান থেকে হচ্ছে ফিলে ক্লিক করব, ফিল থেকে হচ্ছে আমি রেড করে দিব। তো এখন কিন্তু টেক্সটটি দেখা যাচ্ছে না শেপের কারণে। তো শেপের হচ্ছে ব্লেন্ডিং মোডটি আমি চেঞ্জ করে দিব। অপাসিটিতে আসবো, অপাসিটি থেকে হচ্ছে এটাকে আমি ডার্কেন অথবা মাল্টি করে দিব, তাহলে হচ্ছে আমাদের পিছনে যে টেক্সটটি থাকবে সেটা দেখা যাবে। তো এখন হচ্ছে শেপটিকে আমরা অ্যানিমেশন করব। শেপটি হচ্ছে এই পজিশন থেকে এভাবে অ্যানিমেশন হবে। তো কিছু ফ্রেম সামনে আসব, সামনে এসে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। এখানে একটি অপশন রয়েছে শেপের, এই যেখানে দেখতে পাচ্ছেন শেপ। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পাথ নামে একটি অপশন রয়েছে, এখানে হচ্ছে একটি কিফ্রেম নিব। দেন আমরা হচ্ছে একেবারে প্রথমে চলে যাব। প্রথমে গিয়ে হচ্ছে শেপের এই পাশটা হচ্ছে সিলেক্ট করবে। এভাবে সিলেক্ট করে হচ্ছে এটাকে একেবারে এদিকে নিয়ে যাব। দেন এখন যদি দেখি তাহলে দেখব যে এখানে অ্যানিমেশন হচ্ছে, যে আমি এখানে দুটি কিফ্রেম নিয়েছি, অ্যানিমেশন কিন্তু হচ্ছে। তো অ্যানিমেশনটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমি যদি এই কিফ্রেমটি কিছুটা এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে অ্যানিমেশনটা স্লোলি হবে। ওকে, তো শেপটিকে হচ্ছে আমি কিছুটা মডিফাই করব। এজন্য হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে এসে আমি হচ্ছে একটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব। রাপেন এস নামে একটি ইফেক্ট রয়েছে, এই ইফেক্টটি হচ্ছে আমি শেপ লেয়ারে অ্যাপ্লাই করলাম। দেন ইফেক্ট কন্ট্রোল থেকে হচ্ছে আমি বর্ডারটিকে 10 করে দিব। এখানে 8 রয়েছে, 8 থেকে হচ্ছে 10 করে দিব। এবং এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে হচ্ছে আপনি কিছুটা অপশনগুলো বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে নিতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি হচ্ছে সবগুলো লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। দেন এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব লুমেট্রিক কালারে। লুমেট্রিক কালারে এসে এখান থেকে আসব বিগনেটে। বিগনেট থেকে হচ্ছে অ্যামাউন্টটি কমিয়ে দিব এবং হচ্ছে এখান থেকে মিড পয়েন্টটা কিছুটা কমাতে পারি, তাহলেই হচ্ছে আপনার আউটসাইড দিয়ে কিছুটা ডার্ক ডার্ক ভাব চলে আসবে এবং মিডলটা হচ্ছে আমাদের ফোকাস থাকবে। এছাড়া এখানে আমি আরেকটি অপশন করতে পারি, অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে গসিয়ান বেলার নামে একটি বেলার রয়েছে, সেই বেলারটি হচ্ছে আমি এখানে অ্যাড করতে পারি। যদি ইফেক্টের ভিতরে আপনি বেলার লেখে সার্চ দেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন গসিয়ান বেলার। আচ্ছা, এটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। দেন ইফেক্ট কন্ট্রোলে আসবো। ইফেক্ট কন্ট্রোলে আসলে হচ্ছে বেলারের অপশনটি পেয়ে যাব। তো বেলারের অপশন থেকে হচ্ছে আমি বেলারটিকে প্রথমে মার্কস করে নিব। তো যেটা হচ্ছে আমাদের টাইটেল, সেই জায়গাটায় হচ্ছে আমরা শুধুমাত্র মার্কস করব, বাকি অংশটুকু থাকবে না। ওকে, তো মার্কস এতটুকু অংশ হচ্ছে মার্কস করলাম। এরপর হচ্ছে বেলারের যে অপশনটি রয়েছে এখান থেকে হচ্ছে বেলার বাড়াবো। তো আমি হচ্ছে বেলার এখানে 30 করে দিচ্ছি, অথবা হচ্ছে এখানে 20 করে দিই। তো যখন বেলারটা হচ্ছে আমি 20 করে দিয়েছি তখন হচ্ছে যতটুকু অংশ মার্কস করলাম অতটুকু অংশ হচ্ছে এখানে বেলার হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই অংশটুকু বেলার থাকবে না এবং বাকি অংশটুকু হচ্ছে বেলার থাকবে। তো এই জন্য হচ্ছে এটাকে ইনভার্ট করতে হবে। এখানে যে অপশনটি রয়েছে ইনভার্ট, এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের এই অংশটুকু দেখা যাবে এবং বাকি অংশটুকু বেলার হয়ে যাবে। তো মার্কসের ফেদারটা হচ্ছে এখান থেকে কিছুটা বাড়িয়ে দিব, তাহলে হচ্ছে এটা স্মুথলি হয়ে যাবে এবং দেখতে প্রপোর্শনাল দেখাবে। এবং বেলারটাও হচ্ছে কিছুটা কমাতে পারি, খুব বেশি বেলার দিলে আউটসাইডে হচ্ছে পেপারগুলো দেখা যাবে না আর। ওকে, তো এই লেয়ারগুলোর বাকি অংশগুলো হচ্ছে আমি রিমুভ করে দিব, এগুলোর আর প্রয়োজন নেই। এগুলো হচ্ছে কাট করে ডিলিট করে দিচ্ছি। দেন এখন যদি ভিডিওটি আমি প্রথম থেকে একবার ফেলে দেই, তার আগে হচ্ছে আমি এগুলো রিমুভ করে দিই, এগুলো আর প্রয়োজন নাই। গ্রিডের কাজ আমাদের শেষ হয়ে গেছে। দেন এগুলো হচ্ছে রিমুভ করে দিচ্ছি। ওকে,
তো এভাবে হচ্ছে আপনি খুব সহজে ম্যাসকাট ইফেক্টগুলো তৈরি করতে পারেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে নিই, আপনারা যদি প্রিমিয়ার প্রোর মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। কোর্স প্রাইস এখন হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, মাত্র 999 টাকা পেয়ে যাচ্ছেন। এখানে আমাদের ডকুমেন্টারির উপরে বেশ কয়েকটি ক্লাস রয়েছে, অ্যাডভান্স ডকুমেন্টারি ভিডিও এডিটিং দেখানো হয়েছে প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আপনি কোর্স মডিউলটা দেখে নিতে পারেন। দেখে যদি আপনার কাছে সব কিছু ভালো লাগে তাহলেই হচ্ছে আপনি এখান থেকে জয়েন হতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে আরও বেশ কিছু অপশন এখানে অ্যাড করতে পারি, যেমন এখানে আমরা বেসিক 3D ইফেক্ট অ্যাড করতে পারি, তাহলে এটা দেখতে আরও বেশি চমৎকার দেখাবে। তো সেটা করতে হলে আমাদেরকে হচ্ছে সবগুলো লেয়ার সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা নেস্ট করে নিব, একটি লেয়ারে রূপান্তর করব। দেন এরপর হচ্ছে ইফেক্টের প্যানেলে গিয়ে আমরা হচ্ছে বেসিক 3D লিখব। বেসিক 3D নামে একটি ইফেক্ট রয়েছে, এটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব এবং এখান থেকে হচ্ছে ইফেক্ট কন্ট্রোল থেকে হচ্ছে এটার যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে বাড়িয়ে কমিয়ে আমরা হচ্ছে এটাকে 3D ভাইব দিতে পারি। তো আমি হচ্ছে পজিশনটা এই জায়গায় নিয়ে আসলাম এবং হচ্ছে কিছুটা জুম করলাম, জুম করে হচ্ছে যেখানে আমাদের টাইটেল রয়েছে সেই অংশটুকু আমি ফোকাসে নিয়ে আসলাম এবং পজিশনও হচ্ছে একটি কিফ্রেম নিলাম এবং হচ্ছে বেসিক 3D সবগুলো অপশনে কিফ্রেম নিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে আমি এই কিফ্রেমগুলো রাখবো একদম প্রথমে এবং হচ্ছে শেষে আমি চলে যাব, শেষে গিয়ে হচ্ছে এটার যেই পজিশনগুলো রয়েছে পজিশনের ভ্যালু হচ্ছে আমি চেঞ্জ করব, সরি পজিশন না, এখানে যে বেসিক 3D যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে এটাকে হচ্ছে আমি আরেকটু মডিফাই করতে পারি। আচ্ছা, তো এখন যদি দেখি, তো এখন দেখতে পাচ্ছেন এখানে 3D টাইপের একটি ইফেক্ট তৈরি হয়ে গেল। তো এভাবে হচ্ছে আপনি প্রিমিয়ার প্রোর মাধ্যমে খুব সহজেই ম্যাসকাট ইফেক্টগুলো তৈরি করে নিতে পারেন। এই ধরনের ইফেক্টগুলো হচ্ছে ডকুমেন্টারি ভিডিওতে প্রচুর ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে হচ্ছে আপনি কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনি যদি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের ফেড কোর্সে যুক্ত হতে পারেন। এই কোর্সের মাধ্যমে আপনারা খুব সহজেই প্রিমিয়ার প্রোর মাধ্যমে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।